আমার একটু বাতিক আছে জানেন, প্রত্যেক পেশেন্টের সাথে না একটু গল্প করি। গল্পটা হচ্ছে মেনলি তার আর্থিক অবস্থাটা কিরকম জানার চেষ্টা করি। তাহলে কালকে আমার কাছে একজন এসেছিলেন, একাই এসেছিলেন, বয়স অ্যারাউন্ড 38 বছর বয়স, কৃষ্ণনগরের দিকে থাকেন। আমি বললাম কি কাজ করেন? বললো আমি বিএড কলেজে পড়াই। আমি বললাম আপনার কয়েক ছেলে মেয়ে, সবকিছু জানা গেল যে তার উপরে 5 জনের সংসার কিন্তু নির্ভর করে। আমি বললাম কিছু মনে করবেন না, আপনি মাইনে কত পান? কত পান আপনারা ভাবতে পারেন? একটা প্রাইভেট কলেজের বিএড এর টিচার, হোল টাইমার, 19,000 টাকা মাসে। আচ্ছা বলুন তো, সে সংসার চালাবে কি করে? তার ছেলের এডুকেশন চালাবে কি করে? তার চলবে কি করে? তার তো চিকিৎসার খরচও থাকবে। তারপর আমি দেখলাম না, সত্যিই তো তাই। অ্যাভারেজ ইনকাম আমাদের যারা শিক্ষিত তাদের কিন্তু ওই 18, 19, 20, 22, খুব বেশি হলে 25,000 টাকা আমাদের, অন্তত এই রাজ্যে। কিন্তু যদি চামচাদের ইনকামটা দেখেন, চামচাদের ইনকাম কিন্তু না, ওরা রাখতে পারে না ঘরে। গলায় বিরাট মোটা মোটা সোনার চেন, হাতে মোটা মোটা সোনার বালা, 10টা আঙুলে 20টা আংটি, কারণ সোনা রাখার জায়গা নেই, তো তাদের জায়গাটা তো দরকার। তাতে কি হচ্ছে জানেন, আপনি ড্রপ আউট হচ্ছে, স্কুলে যাচ্ছে না ছেলেরা। দেখুন আমাদের রাজ্য সরকার কত ভালো ভালো কাজ করেছেন, কত শ্রী প্রকল্প স্কুলে দিয়েছেন। এটা দেওয়ার তো একটা উদ্দেশ্য আছে, যাতে অন্তত পক্ষে শিক্ষকরা পড়াক না পড়াক কোনো ব্যাপার না, যাতে অন্তত স্কুল ছুট কম হয়। কারণ শিক্ষকদের পড়ানোর উপর নির্ভর করে না। যেমন ধরুন ঐক্যশ্রী, মুসলমানরা ঐক্যশ্রী পায় প্রোভাইডেড 50% যদি দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু স্কুল মাস্টারমশাইকে গ্রাম পঞ্চায়েত থেকে ফোন করা হয় যে আপনি 50% দিয়ে দিন, তা না হলে কিন্তু আমরা দেখে নেব। সুতরাং এখানে পড়াশোনাটা এখন গৌণ হয়ে গেছে, শ্রীটা মুখ্য হয়ে গেছে। এবং তার জন্য কি হচ্ছে, যারা একটু ব্রিলিয়ান্ট তারা কিন্তু আমাদের রাজ্য ছেড়ে অলরেডি পাত্তারে গুটিয়েছে। শুরুটা আরম্ভ হয়েছিল বামফ্রন্ট শাসনের শেষের দিকে, এবং তার পরবর্তী 15 বছরে শুরুটা বড্ড ত্বরান্বিত হয়েছে। এভাবে চললে কিন্তু বাঙালি হিসেবে পরিচয় দিতে বাইরের রাজ্যে গিয়ে লজ্জা লাগবে। কিন্তু একটু ভেবে দেখবেন তো কথাটা।